কটক শহরে সেখান থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছেন এই জন্য আমার গিরিবাজ পায়রা। সত্যি এই পায়রা পেয়ে আজ আমি বড় খুশি হয়েছি। জানো পায়রা, বিশ্বাস করো আজ আমি তোমার প্রতি বড় পাগল হয়ে পড়েছি। তাই বলি পায়রা, তুমি যেন আমায় ছেড়ে কোথাও যেও না। আর তুমি যদি কোথাও চলে যাও, বিশ্বাস করো তোমার জন্য আমার প্রাণও যেতে পারে। তাই কি বলি জানো পায়রা, বলিও পায়রা পাখি কোথায় তোরে রাখি রে, কোথায় তোরে রাখি, বলিও পায়রা পাখি কোথায় তোরে রাখি রে, বলিও পায়রা পাখি তোরে কোথায় রাখি রে, তোরে কোথায় রাখি। এই যে তুমি আমি এখানে খেলছি, ভালো লাগছে না, তাই বলছিলাম আমার বন্ধু রয়েছে, বন্ধুকে যদি সঙ্গে করে নয়ে যায় ছুটে এসে ওই আমাদের নবলক্ষ পুষ্পা বাগানে সেখানটে গিয়ে যদি খেলাধুলা করি, সত্যি পায়রা খুব সুন্দর লাগবে। তাই বন্ধুকে ডেকে নিই, বলি বন্ধু, বলো বন্ধু তুমি কোথায়? ওরে কি নামে ডেকে ওই আমি বলবো বন্ধুকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। ওরে কি নামে ডেকে আমি বলবো বন্ধুকে, বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে।
আমাকে কেন ডেকেছো? আমি তোমায় ডেকেছি একটি জায়গায় নিয়ে যাবো বলে। একটি জায়গায় যাবে তাই তুমি আমাকে ডেকেছো? তাই তো। আচ্ছা বন্ধু, তুমি একটি জায়গায় যাবে, তুমি একাই চলে যাও, আমাকে কেন ডাকলে? আরে তুমি আমার বন্ধু, তোমায় ডেকে কি আমি একা যেতে পারি? তাই নাকি? কখনো একা যেতে পারি না, তাই বলছিলাম দেখো তো। আরে ইস, এত এটি সুন্দর। হলো গিরিবাজ পায়রা। গিরিবাজ পায়রা? তার মানে আচ্ছা সুন্দর বন্ধু, পায়রা। এই পায়রাটা তুমি কোথায় পেলে? এই পায়রাটা পেয়েছি আমি দাদুর কাছ থেকে। দাদু যেন আমার জন্য গিয়েছিলেন উড়িষ্যা কটক শহরে। সেখান থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছেন শুধুমাত্র আমার জন্য। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে কল করে নিয়ে এসছে? বাহ বাহ বাহ, কি সুন্দর পায়রা! এই পায়রা একবার আমার সঙ্গে কথা বল। এই পায়রা আবার কথা বলতেও জানে। কথা বলতে পারে? হ্যাঁ, তাই নাকি? তাই কি বলছি শোনো। কি বলছে? বাকুম বাক বাকুম বাক বাকুম বাক বাকুম। শস্য খেতুম। ও, এবারে শস্য ছাড়া অন্য কিছু খাই না। তাই বলছিলাম আমাদের রইয়া আছে সে নবলকে পুষ্পবাগান, সেথায় গিয়ে আমরা একসঙ্গে খেলাধুলা করবো, চলো। ঠিক আছে বন্ধু, তোমার তাই ধরো। ইচ্ছাই পূর্ণ হবে। এবার পায়রা নিয়ে তুমি যখন খেলাধুলা করতে যাবে, তাহলে চলো তোমার সঙ্গে যাবো। বিড়িরা খুলে দিয়েছি, তাই নাকি? যা কিছু কথা ছিল বলে দিয়েছি। বাবা, যারে বন্ধুর কাছে যা বাহ। জানা, যারে বন্ধুর কাছে যা। তাহলে খুলে দাও পাখি। বিড়িরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে বন্ধুর কাছে যা, জানা, যারে বন্ধুর কাছে যা। এসো। বাক বাকুম, বাক বাকুম, বাক বাকুম। চল পায়রা, চল। দেখছি আমি লক্ষ্মীদারকে যেন আমি বিবাহের কথা স্মরণ করে দিয়েছিলাম আর ওই দুষ্ট রাজা লক্ষ্মীদার হাতে তুলে দিয়েছে গিরিবাজ পায়রা। তবে না না না, লক্ষ্মীদার যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলা করে, সে যেন বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। তবে আমি কি করব, আজ যেন আমি বড় নিরুপায় হয়ে গেছি। মনে পড়েছে রয়েছে মমো দিদি নেতুলা, সে আমার বুদ্ধির দাতা। বিলম্ব না করে এই মুহূর্তে আমার দিদিকে আমি করিব স্মরণ। কোথায় দিদি? ও গো দিদি, একটিবার সারা দাও দিদি। ও নেতুলাই নমঃ নমঃ, ও নেতুলাই নমঃ নমঃ। আশীর্বাদ করিব কিন্তু তুই বিশ্ববাজারে বিশ্ব পূজিত হ। ও গো দিদি, আজ আজ তোমার এই বোনেটাকে তুমি সারা দিয়েছো দিদি। সত্যই গো দিদি, আজ আমায় কি বিপদে পড়ে স্মরণ করেছিস। ওগো দিদি, তোমার যুক্তি অনুসারে লক্ষ্মীদারকে আমি বিবাহের কথা স্মরণ করে দিয়েছিলাম দিদি। তবে আর এই দুষ্ট দুরাচার কি করেছে জানো? কি করেছে? লক্ষ্মীদার হাতে তুলে দিয়েছে সেই গিরিবাজ পায়রা। দিদি গো, লক্ষ্মীদার যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করে, সে যেন বিয়ের কথা হইবে বিস্মরণ। হতে পারবো না আমি বিশ্ব মাছেরাই বিশ্ব পূজিতা। কি বলছিস বান্দা? তবে তুমি আমায় কিছু উপযুক্ত বুদ্ধি দাও না দিদি। বেশ বান্দা বেশ, আমার নাম নাতা, যত বুদ্ধি আমার কাছে কথা। তবে বলো। তাই আমার কথা মতো তুই কাজ কর, নিশ্চয় তুই বিশ্ববাজারে বিশ্ব পূজিত হতে পারবি। বলো দিদি বলো। আর বিলম্ব নয়, এ মুহূর্তে তুই আর আমি শাশুড়ি বোমার রূপ ধরে চলে যাবো সেই লক্ষ্মীধরের নিকটে। তার হস্তের পায়রাখানি উড়ে দেবো সে উজানি নগরে বেহুলার মস্তকে। বেশ দিদি, আজ তুমি দিয়েছ আমায় উপযুক্ত বুদ্ধি। আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটিয়া যাব সেই লক্ষ্মীধরের সম্মুখে। বিড়িরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে বন্ধুর কাছে যা, জানা, যারে বন্ধুর কাছে যা।
কভু না কভু না কভু না হিজড়া খুলে দিয়েছি সাথে যে কথা ছিল বলে দিয়েছি জানে বন্ধুর কাছে যা জানা জানে বন্ধুর কাছে যা বন্ধু এই পায়টাকে ধরো আমি বড় ক্লান্ত তাহলে বিশ্রাম নিচ্ছি ও শাশুড়ি মা। দেখে গলায় ঠিক আছে তুমি বিশ্রাম করো। বলো বৌমা শাশুড়ি মা, বলো ওই দেখতে পাচ্ছ না ওই ছেলে দুটো পায়রাখানে নিয়ে খেলাধুলো করছি, ওই পায়রাখানে আমায় এনে দাও না মা। তুমি পায়রা নেবে? হ্যাঁ, ওদের বললে আবার দেবে তো পায়রাখানি? তুমি গিয়েই তাদেরকে বুঝিয়ে বলবি। তাহলে দেবে? হ্যাঁ দেবী, কিছুক্ষণ তুমি বিলম্ব করো, আমি বলে দেখি দেয় কিনা। হ্যাঁ ঠিক আছে। এই কথা বল। বলছিলাম ভাইরা, মানে বলছিলাম দাদাগা, কি হলো গে মাসি? এখন আমি জোয়ান আছি, খবরদার মাসি বলবি না। তাহলে তোকে মাসির বেটি বহিন বলবো না কি গো? এ, অত শত কথা নাই, এই পায়রাখানি দেবে, আমার বধুমা খেলা করবে পায়রাখানি নিয়ে। পায়রা নিবি? হ্যাঁ আই তোর মুখে পাট পড়িয়া পা ভরে দেবো। বাপরে, তোর লাগে লক্ষ টাকা খরচা করে পায়রা কিনে নিয়ে এসছি, তোকে পায়রা দেবো? আরে একবার দাও না, আমার বধুমা খেলা করবে, একটু খেলা করে তোমাকে দিয়ে দেবো। এমন জায়গাতে মারবো তোর গোটা লুটপুটে করে দেবো। কথাবার্তা তুই ঠিক করে বলবি। বন্ধু কি হলো কার সঙ্গে কি বলছো ওই মেয়েটা দেখছো বন্ধু, অবধি ওই মা। মেয়েটাই পায়রাটা চাইছে আমার কাছে। তুমি কি বললে আমি বললাম লক্ষ টাকা খরচা করে নিয়ে এসছি তোমাকে দেওয়ার জন্য, ঠিক বলেছি আসলে তোমার মুখে পা ভরে দেবো। এই যে শোনো বলো এই পায়রা আশা তোমরা করবে না, কেন? কেননা এই পায়রাটা আমি কাউকে দেই না। তাই এটি কার্য করতে পারো, সম্মুখে বাজার রইয়াছে সেখানটায় গিয়ে একটি পায়রার হয় তোমরা ক্রয় করে নিতে পারো। ও বধুমা, শাশুড়ি মা, ওরা বলছে যে পায়রা তারা দেবে না, এ কি আর বলছো? বলছে নাকি এই বাজার থেকে একটা পায়রা কিনে নিয়ে এসে আমরা খেলা করতে। তারা যদি পায়রা না দেয় হ্যাঁ আমার যেন কার্য সিদ্ধি হবে না। তবে দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে বলছি কেমন। বেশ বেশ বেশ। বলছিলাম ও ভাই, কি হলো গে কাকি? এই তোমাকেই আদর করে ভাই বললাম, আর তুমি আমাকে কাকি বলছো। আচ্ছা তুমি যদি আমাকে ভাই বলো তাহলে তোমাকে কি বলে ডাকবো গো? দিদি বলতে পারো? দিদি? হ্যাঁ। আহারে, বলো দিদি। ভাই বলছিলাম কি, তোমার হস্তে যে পায়রাখানি রয়েছে না, একটু দেবে পায়রাটা? একটু দিব, পায়রাটা জানে মাঝবে, একটু যদি তোমাকে দিয়ে দিই কাইয়া। কিছুক্ষণের জন্য দাও না। এটা হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়েছে? কেন? তোমাকে দাওয়ার লাগে এখানে নিয়ে এসছি পায়রা। তুমি একটা কাজ করো, বলো। সামনে আছে নালাগোলা, নালাগোলাতে চলে যাও, অনেক আদিবাসী ঘুঘু বিক্রি করছে, ঘুঘু লিয়া। ও ভাই শোনো, আমি অনেক বাজার ঘুরেছি, ওই তোমাদের মতো পায়রা আমি দেখিনি। বলছিলাম কি, তোমাদের পায়রা আমি একবারে নেব না গো। এই যে শোনো, এই খেলার মধ্যে কেন বিরক্ত করছো বলো তো? এ কি বলছো? প্রথমে বলেছি পায়রা দেবো না দেবো না দেবো না, তোমরা আসতে পারো দেবে না? না, পায়রাখানি দেবে না? বললাম তো না না না। তবে আমি কি করবো জানো? কি করবে? কি করবো জানো? জোর করে করে নেবে? শাশুড়ি মা, ধরে তো। বন্ধু ও বধুমা, আরে মেয়েটি কি করছো দেখো দেখো দেখো। আরে যাও যাও। এই মেয়েটা কি ব্যাপার গো? কি করছো এটা? এই পায়রাখানি দিয়ে দাও না, আমার বধুমা মরে আচ্ছা। যাবে। আরে তুমি কাঁদছো কেন? শুনো বন্ধু, আচ্ছা আমরা হচ্ছে দুটা ছেলে, হ্যাঁ। আর এখানে হচ্ছে দুটা মেয়ে। আজকে যদি আমাদের সামনে এই মেয়েটা গলায় দড়ি দিয়ে মরে যায়, তাহলে তুমি আর আমি এক্ষুনি ডাব্বুর ভাত খাবো। ডাব্বুর ভাত মানে? তার মানে পুলিশে ধরে নিয়ে গিয়ে চালান করে দেবে মালদা করে। ডাব্বুর ভাত খাবো না, এলা পায়রা লাও। আয় দাঁড়াও। মা আগে যদি পায়রা না পাও কি করবে প্রাণকে? পানখানি বিসর্জন এই করো। শুনে একটা কথা তাই বলবো বুঝি। বন্ধু, একটা হ্যাঁ। কথা বলে দিই, তারপর তুমি বলো। আচ্ছা তোমাকে পায়রা না দিয়ে একটা পোল্ট্রি মুরগি দিয়ে দেবো, খাইলেও বাড়ি। না না না, আমি ওই পায়রাখানি নেব। আরে এটা পায়রার এতটুকু মাংস, এটা কেন নিবা গো? আমি খাবো না, দেশি মুরগি দিয়ে দিছি, খাবো না, হরিণের মাংস খাও। খাবো না। নিবা না?
শোনো শোনো, না। এই পায়রা পেলে তুমি খুশি হবে তো? হ্যাঁ খুশি হব। তোমার প্রাণ কি বিসর্জন দেবে না তো? না না, তবে দিতে পারি পায়রা। যেভাবে তোমাদের হস্তে তুলে দেওয়া হবে, তোমাদের ওই খেলাধুলা সমাপ্ত করার পর পুনরায় কিন্তু আমাদের হস্তে ফিরে দিতে হবে। দেবে তো? বেশ বেশ। কি বললে বন্ধু, পায়রা দিবা ওকে? কেননা পায়রা পেলে তার প্রাণটা বেঁচে যাবে। এই পায়রাটা যদি দিয়ে দাও, যদি ঘুরিয়ে না দেয়, তখন কি করবা? কোথায় যাবে? এটা আমাদের নবেলেকের পুষ্প বাগান, এখান থেকে তারা কোথায় পালাবে? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে পায়রাটা দিয়ে দিচ্ছি। ধরো। আগে দেওয়ার ইচ্ছা করে না রে। দিবা তো ঘুরিয়ে? ঘুরিয়ে দিবা তো? দেখো, ঘুরিয়ে যদি না দিয়েছো, যদি ঘুরিয়ে না দিয়েছো, তাহলে হয় তোমাকেই মারবো, না হলে নিজেই মরে যাবো। ধরো। শাশুড়ি মা, বলো। পায়রাখানি পেয়েছি। সত্য? তবে আমি কি বলছি জানেন? কি বলো? আপনি তো ভালো করে জানেন আপনার পুত্রবধূ কেমন লজ্জাবতী। এতক্ষণ হয়ে গেল। তারা হচ্ছে ছেলে মানুষ, আমরা হলাম মেয়ে মানুষ। আমরা এই পায়রাখানি নিয়ে খেলাধুলো করব, কোথাকার কাপড় কোথায় চলে যাবে তারা যদি দেখে নেয় হাসাহাসি করবে, এই যে লজ্জার বিষয়। তাই বলছিলাম কি তাদের একটুখানি আড়ালে যেতে বলো না। আচ্ছা, বড্ড দেরি হয়ে গেল না? তারা তো পায়রা এখনো নিয়ে এলো না। হ্যাঁ, পায়রাটি দাও। কিছু বলবা? দাও। আমরা কিছুক্ষণ এই পায়রাটা নিয়ে খেলা করি, তোমরা ওই যে চলে যাও, যেটা ডাসা ডাসা পেয়ারা গাছ আছে না, হ্যাঁ, ওখানে কি কিছুক্ষণ তোমরা বিলম্ব করো, আমরা খেলা হলে তোমাদের হাতে পায়রা এখন তুলে আমরা দেবো। নারকেলের জল ছাড়া পেয়ারা খাই না। পেয়ারা জীবনে খাইনি। শোনো বন্ধু, নারকেলের জল তো তোমাকে খাইতে কে বলছে? আর হাফ বোতল চুল্লু। আরে তোমাকে খাইতে বলছি, আমাদের জন্য আরে পায়রা নিয়ে ওগুলো আসো। কথা বলতে নেই। এতক্ষণে বুঝতে পেরেছি, তার মানে আমরা এখান থেকে আড়ালে যাব আর তোমরা পায়রাটাকে নিয়ে। ঠিক না, না। বলেছো? কি বলছো ভাই? হ্যাঁ, না না, তোমাদের পায়রা আমরা খেলাধুলো করে আবার তোমাদের কাছে ফিরিয়ে বললাম দিই। তো, এখান থেকে আমরা কোথাও যাচ্ছি না। যাবে না? না, যাবো না। তোমরা এখান থেকে আমরা এই স্থান পরিত্যাগ করব না। যাবে না? না না, আমি কি না, করব না। জানো? কি করবে? দেখতে চাও? নিশ্চয়ই দেখো। দেখতে চাও? আমি তোমাদের সঙ্গে মারামারি করব না। না না, এই, আরে কি বলবে? অসভ্য ছেলে। তুমি দেখবা এই মুহূর্তে তোমাদের পায়রাখানা আমি উড়িয়ে দেব। তো হয় তোমার এই পায়রাটিকে উড়িয়ে দেবে না? যদি পায়রা উড়িয়ে চলে যায়, বিশ্বাস করো ওই পায়রার জন্য আমার প্রাণও যেতে পারে। বেশ, চলো বন্ধু, আমরা একটু না হয় আড়ালে গিয়ে থাকি। বন্ধু বিলম্ব করবে না, কেমন? এসো এসো। ঠিক আছে, তাই চলো। ওগো দিদি, এখন আর বৌমা শাশুড়ি মা নয়, তুমি আমার দিদি, আমি তোমার বোন। তাই তো ছলে বলে কায়দা কৌশলে লক্ষ্মীদের হস্ত থেকে পায়রাখানা আমি নিয়েছি। তাই বিলম্ব না করে এই মুহূর্তে পায়রাখানা উড়িয়ে দিব সেই বেহুলা বালির মস্তকে। পায়রা উড়ে যা। আমার বাইরে কোথায়? ওই তো ওই মেয়ে ডিউটির জন্য বাইরে গিয়ে নিয়ে পালিয়ে আছে। চলো বন্ধু, চলো তাদের পিছু দাঁড়াও করি। দাঁড়াও বাইরে। হ্যালো হ্যালো, ও বনে পাখি রে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলি, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলি।
জলে রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে সখী কি এসেছো? হ্যাঁ। কেন রেখেছি জানো? কেন? দেখো কত সুন্দর একটি পায়রা পেয়েছি। উমা তাই? হ্যাঁ সখী। চলো ঝোল করে খেয়ে নিব। এ কি বলছো সখী? এত সুন্দর পায়রা পেয়েছি, এই পায়রাকে খেয়ে নিলে হবে? তাই বুঝি? হ্যাঁ। নাও তোমার জিনিস তাহলে তুমি নাও। চলো এই পায়রা নিয়ে আমরা খেলাধুলা করবো। বেশ নাও। আগুনের আগুন লাগে বনে, আগুনের আগুন লাগে বনে, আগুনের আগুন লাগে বনে, যৌবনের আগুন লাগে মনে। যাই যখন পুরাইয়া ভোমরাই আসিয়া, যাই যখন পুরাইয়া ভোমরাই আসিয়া, কবে ফুটিবে ফুলো কলি রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। আমার কি জ্বালা যায় না বলা, আমি একলা কুলবালা। আমার কি জ্বালা যায় না বলা, আমি একলা কুলবালা। আমার বুক ফাটে তবু ফোটে না, এ মোরা যৌবন মানে না। বুক ফাটে তবু ফোটে না, এ মোরা যৌবন মানে না। ভোমরাই আসিয়া যাই যখন ফুরাইয়া, ভোমরাই আসিয়া যাই যখন ফুরাইয়া, নিরনে বসিয়া একটা ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে। শুন সখী, হ্যাঁ সখী।
আজ এই পায়রা কোথায় পেলি তুই? কোথায় পেয়েছি জানো? জানি না কোথা থেকে এই পায়রাটি উড়ে এসে আমার মস্তকের উপর বসেছি সখী। তোর মস্তকে বসেছি? হ্যাঁ। ও মা, অমন একটা পায়রা যদি আমার মস্তকে বসতো, তুমি কি করতে? উ, 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 আমি পাগল হয়ে যেতাম। পাগল হয়ে যেতে? তাই চলো সখী, আমাদের চাপা ফুলে গিয়ে, চাপা ফুলের বাগানে গিয়ে খেলাধুলা করব। চল চল চল। চলো। ঝাঁঝরা পড়ে যাচ্ছে না? হ্যাঁ গো, হলে চলো। দেখ এ পায়রা ছাড়া পায়রা, তুমি অমনে করে আমায় ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমি যে প্রাণে আর বাঁচবো না পায়রা। চলো বন্ধু চলো, এই মুহূর্তে ছুটতে ছুটতে যাই পায়রা পিছু পিছু। পায়রা পায়রা পায়রা। বন্ধু লক্ষ্য করেছ এই মেয়েগুলো ছিল না? এই সখী, ওই কি সন্তনা, আমি তোমায় সঙ্গে করে নিয়ে এসেছি পায়রাকে কি করছো? ফিরিয়ে নেওয়ার জন্য। আর তুমি কি করছো এখানে? কিছু না বন্ধু, মানে এই তো পায়রা আছে তো। আচ্ছা এই মেয়েগুলো ছিল না? মনে তো হচ্ছে ওই মেয়েটাই ছিল, এই মেয়েটাই ছিল। যাও গিয়ে পায়রাকে চেয়ে নাও। এটাই ছিল, এই তো প্লেট নাম্বারে বুঝা গেছে এটাই আছে। কি? ওই যে নাম্বার লাগা আছে, পায়রা নিয়ে এসছে তখনকার ফুসলাইলা, পায়রাটা দাও কিছুক্ষণ খেলবো তারপরে তোমরাকে দিয়ে দেবো। তোমরা দুজনে ছিলে না? ও বাবা, আমি তোমার পায়রা নিয়ে এসেছি। আরে এই মেয়ে ছেলে হয়ে মুখে মুখে তরকারি কাটবা না। তরকারি আমি বাপ জম্মও কাটি না। কাটছো এখনই মুখে মুখে, বলছি সোজা মনে পায়রাটা ফিরিয়ে দাও। এটা আমাদের পায়রা। আমাদের পায়রা? আমাদের পায়রা। কি বললে? এটা আমাদের পায়রা? আমাদের পায়রা। হট, মারামারি কি? শোনো শোনো, আরে দাও। আমাদের পায়রা। আচ্ছা পারলাম। হ্যাঁ আমার সাহস। মেয়ে ছেলে এই, বেটা ছেলের গায়ে হাত দিচ্ছ? দাঁড়াও। মায় হো মিঠুন চক্রবর্তীর বন্ধু, মারবো এখানে পড়বি গিয়ে শ্মশানে। তুমি যদি মিঠুন চক্রবর্তীর বন্ধু হও তাহলে আমিও শ্রী দেবীর বন্ধু। আগে ছিনা দেবী। হ্যাঁ। আচ্ছা ঝগড়া করলে কি পায়রাটা পাওয়া যায়? এই তোমাদের যে পায়রা, খুব তো বলছো। হ্যাঁ। প্রমাণ আছে? প্রমাণ ছাড়া কিছু হয় না কিন্তু। কি বললে? প্রমাণ আছে তোমাদের ও, পায়রা? প্রমাণ দিতে পারলে পায়রা দিবা তো? হ্যাঁ। প্রমাণ আছে আমার কাছে। কি আছে প্রমাণ? আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ? আমাদের পায়রার হ্যাঁ। পাছাতে ছেনা আছে একটা ফুটা। ফুটা? পাছাতে ফুটা আছে পায়রার। আমাকে কি হলো গে? এই এই হাসছে কেন? কি হয়েছে? কি হয়েছে? বললাম যে আমাদের পায়রার পাছায় ফুটা আছে। এই মুখ পোড়া, তোর পাছায় বুঝি ফুটা নাই? এই, ছি 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 ছি। এটাই পরিচয় পেয়েছিলে? আরে বলতে পারতে আমাদের গিরিবাজ পায়রা, এই তার প্রমাণ। কিন্তু পায়রাটাকে যখন লাড়াচাড়া কি করেছিলাম যাটা প্রমাণ দিচ্ছে? পিছনে ফুটা দেখাই আমি প্রমাণটা পেয়েছি। বলো কি? না, তোমাদের পায়রা না, হতেই পারে না। নো, দেখো শোনো শোনো, হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ বিপু সরকার, বাটার রেড গভর্নমেন্ট। শোনো কি? আমরা অনেক দূর থেকে এসে ছুটতে ছুটতে এই পায়রাটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই পায়রাটা আমার। এই পায়রাটি তোমাদের? হ্যাঁ। কুত্তে কুত্তে এসে? এই কুত্তে কুত্তে আরে দৌড়তে ছুটতে ছুটতে ও ছুটতে ছুটতে দৌড়াইতে দৌড়াইতে। কুত্তে কুত্তে। এই তাই মেয়েটি কম বলছিলাম বুঝে। এই মেয়েটা কিন্তু এই ভদ্র মুহূর্তে ঘরের পায়রাটাকে মেয়ে আছে। ফিরিয়ে দাও। আগো, ও তোমরা পায়রা যদি দেবে না? এই পায়রার প্রমাণ দিতে পারো তবেই আমরা এই পায়রা দেব। ও বন্ধু, আমি লোক মুখে হইতে কর্ণে শ্রবণ করেছি, সজা আঙুলে কখনো ঘি বেরোয় না। ঠিক বলেছে বন্ধু, আঙুল বাঁকা করতে হবে। আঙুলটাকে ব্যাগে করে তুমি ওটাকে ধরবে, আমি এটাকে দেখছি। মাকে জোর করে গিয়ে আমরা যেন পায়রাকে আচ্ছা এই মুহূর্তে বন্ধু, কেটে দেবো।
তুমি তো পাতলাটাকে ধরবে, আমি মোটাটাকে পারবো কি পারবো না? ডাল কুটটা ওজন আছে রে। আরে চেষ্টা করো কি না। খেয়ে খেয়ে তো মোটা হয়েছিল। আরে চলো চলো, দেরি করলে হবে না। কি হলো বাইরে দাও, আরে বাইরে দাও। আরে ছি 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 ছি। কি হলো, জ্ঞান হারিয়ে ফেললে নাকি? মুখ টুক বাঁকা হয়ে গেল, চোখগুলো উল্টে গেল মনে হচ্ছে। জল খাবে নাকি? আমাকে বন্ধু, আমি তোমাকে আগে বলেছিলাম মেয়েটা 1.5 কুইন্টাল ওজন আছে। ওকে ধরতে গেছি আমাকে। আরে মেয়েটাকে না তুলে তুমি তার ঘাড়ে গিয়ে চেপে গেছো। খুব ভালো লেগেছে না? পায়রা নিতে পারোনি ওর কাছ থেকে। আরে বলেছিলাম মেয়েটাকে তুমি আটকে রাখবে, আমি যেন তার কাছ থেকে পায়রাটাকে কেড়ে নিতে পারি। ধরবো যেমন করে হোক, ধরো। হবে না, ঝগড়া করলে কোনো সমাধান হয় না। তাহলে কি করবে? বুঝিয়ে বলতে হবে। পারবে? তবে শোনো, বলো। পায়রা যখন দিচ্ছ না, কয়েকটি কথা বলি কেমন? বেশ এই শোনো, ওইদিকে না আমার দিকে কথা বলো। তুমি কে? বড় নদীতে গেলে আগে ছোট ছোট নদীগুলো পার হতে হয়। এই, তুমি বারে বারে পা ভরছো কেন গো? কেন পা কেন? আমি ঠ্যাং ধরছি তো। কি বলবা বলো? এই ঝগড়া করতে নিষেধ করেছি না? বাইরে একটা কথা মনে পড়ে গেল তোমাকে দেখা। আমাকে দেখি। এদিকে এসো। উমা, ইস, মায়ের ভিতর খালি খারাপ করছিল। এদিকে একটা কথা বলো তোমাকে। এসো। কি? এই তোমার বাড়ি কোনঠে? কেন? এই উজানি নগরী। তাই নাকি? হ্যাঁ তোমার মোবাইল নাম্বারটা দিবে? হ্যাঁ হ্যাঁ যদি মোবাইল নাম্বার দিত কিনা, হ্যাঁ। তোমার সঙ্গে বাইরে রাত্রে বেলা কথা বলতাম। নাও না। এই তোমার হয়েছে, কি? বুঝতে পারলে না? হ্যাঁ। তোমার রোডে লাল মাটি পড়েছে। উমা, রোড ফাঁকা, রোড ফাঁকা। ফাঁকা আছে? তুমিও ফাঁকা, আমিও ফাঁকা। এসে করে নেই টাকা টাকা। তাহলে একটা কাজ করো, ইঞ্জিনের সঙ্গে বগিটা ভিড়িয়ে দাও। ওই কি হচ্ছে? সখী কি করছো? কি করছিলে? বন্ধু, ওকে আমি পটাতে চাইলাম, পটাতাম এইদিকে, আর তুমি পায়রাটা ওর কাছ থেকে নিতে। আরে আগে যুক্তিটা করতে হতো তো। বেশ, তবে শোনো, আমি বলছি কেমন? বেশ বেশ বলো। ভালো ভালো, দূর থেকে। কত সুখেরই পায়রায় আমার ছিল মোর কাছে, ওরিয়া বসিল পায়রা তোমার মস্তকে। কত সুখের পায়রায় আমার ছিল মোর কাছে, সেই না পায়রা ওইরা বসে তোমার মস্তকে, সেই না পায়রা ওইরা বসে তোমার মস্তকে। ছিল আমার সুখের বাহিরা, ছিল আমার কাছে, সেই না পায়রা ওইরা বসে তোমার মস্তকে তোমরা গো, সেই না পায়রা ওইরা বসে তোমার মস্তকে তোমরা গো। ছিল তোমার পোষা পায়রা গো, ও না গো, ছিল তোমার পায়রা একবার উড়িয়া গেলে আর নাই আসে ফিরে না গো। একবার পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গো।
পায়রা দেবে না? না স্বেচ্ছায় পায়রা দিবে না তোমরা? না গো, এত করে বলার সত্ত্বেও দিবে না? না পায়রার দিবা না? পায়রার যদি যোগ্য প্রমাণ দিতে পারো তবেই এই দিবা পায়রা না? দেবো। না দিবা না? না। যা বাড়ি যাও। ওই! তুমি আমার বন্ধু না শত্রু? আরে পায়রাটাকে নিতে এসছি, পায়রাটাকে নিয়ে যেতে হবে তো। শোনো সখী, পায়রা যতক্ষণ পাচ্ছি না এখান থেকে আমরা কোথাও যাচ্ছি না। আচ্ছা ওদের কেমন পায়রা যে ওদের কাছে যেতে চাই না? হ্যাঁ? সত্যি তো, কেমন তোমার পায়রা? কেমন পায়রা? আমার গিরিবাজ পায়রা, সুখের পায়রা। সুখ যদি তোমার কাছে পেত তাহলে তোমার কাছেই থাকতো। ও পায়রাটা চুরি করে নিয়ে এসে বড় বড় কথা। এই আমি চোর, এই চুন্নির বেটি চুন্নি, আই আই চোরের বেটা ডাকাত গুন্ডা বদমাশ ভদ্রা মুখের বেটি খোট। আই খোচর মুখা, আই পিচ্চি মুখা, কেটলি মুখা, আর ঢেলা চোখা। তোর মতো মেয়েকে মারলে ক টাকা খরচা হবে রে? এখনই বাবন গলায় থানা যাবো, আগেই টাকা দিয়ে চলে আসবো, তোকে মারবো। বল ট্রান্সফার মাথা সখী, হাঁকিয়ে দিছে। ওরা বলছে এখান থেকে যাবে না, ওদেরকে পাঠাবার ব্যবস্থা করো। তাহলে এক কাজ করো, ভালোই হলো। আমাদের বাড়িতে অনেক আছে। হ্যাঁ, ছাগল আছে, গরু আছে, ছাগল, ঘোড়া গরু? আছে, হাতি আছে। সেগুলো তোমরা চড়াবে আর এই বাড়িতে থাকবে আর খাবে। ভাই আমরা ছাগল গরু ঘোড়া সবই চড়াবো আর থাকবো আর খাবো, আর তুমি বসে বসে তরকারি কাটবে। তাড়াতাড়ি স্বেচ্ছায় পায়রাটা ঘুরিয়ে দাও। হ্যাঁ আমরা করতে রাজি আছি, হ্যাঁ, এগুলো কাজ করতে পারি, কিন্তু তোমরা যদি খাবার নিয়ে আসো। ওকে মাকে তরকারি আমরা কাটবি? হ্যাঁ হ্যাঁ। আমাদের বাড়িতে কত লেবা, ও তাই? সেগুলো নিয়ে যাবে। না 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 না, আমরা কেন নিয়ে যাবো? আমরা তাদের হস্তিতে খাবো না, আমরা খাবো তোমাদের হস্তি রান্না করে। ও মা, তাই নাকি? ওরা যেভাবে যাবে না। তবে তুমি লঙ্কা বাটো, লঙ্কা বাটবো হ্যাঁ। বেটে। কাঁচা লঙ্কা বাটবে যেন ভীষণ ঝাল হয়। হ্যাঁ। তুমি বাটবে আর আমাকে দেবে, ওদের পিছনের কাপড় তুলে পাথার মধ্যে। ওইভাবে হবে না। আরে লেগে গেছে নাকি? তোমায় লেগেছে নাকি? কইলে তো দিল, বোধহয় লেগে গেল রে। ওইভাবে ওরা যাবে না। নাড়াচাড়া শুরু করে দিয়েছে। তাদেরকে শক্তভাবে শক্ত কথা বলতে হবে। বলে দাও কেমন ওদের মাতা পিতা আমাদের সাথে ঝগড়া করতে এসেছে? হ্যাঁ, তাই বলি, বলো। ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো না করতাইনি কেন বিয়া, এত বড় যুবক ছেলে। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে গো না করতাইনি কেন বিয়া, এত বড় যুবক ছেলে গো। গানটা কি বুঝতে পেরেছো তারা কি বলেছে? কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে দেয়নি তোমার বিহা। তারা কিন্তু সীমানা ছাড়িয়ে যাচ্ছে। সীমানার বাইরে চলে গেছে। অপরাধ নয় আমরা করেছি, আমাদের মাতা পিতা তোমাদের কি ক্ষতি করেছে? জন্মের দোষ। এই, হ্যাঁ, এত বড় কথা বললা তুমি, আমাদের জন্মের দোষ মানে? কেন? নিশ্চয়ই। তোমরা কি জানো না মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়? জানি না তো, এমনি কথা বলছি তোমার ও সাথে। এতটি বড় কথা বললে? না তো তাহলে কি? শোনো আমরা বলছি, কি? বেশ কর্ণপাত করে শোনো। তোমার কথার উত্তর দিয়ে আরে ছাড়ো। ভালোই আমার মাতা পিতা, ভালো যদি গিয়া, তোমার মতো কন্যা পেলে গো, কন্যা দিতে আমার বিয়া, তোমার মতো কন্যা পেলে গো। ভালোই আমার মাতা পিতা, ভালো যদি গিয়া,
কলসি বেঁধে গো নাগর জলে ডুইবা মরো গলাতে কলসি বেঁধে গো কোথায় পাবো জলের গলা, কোথায় পাবো দড়ি, তোমরা হবে প্রেমে যমুনা গো। আমরা ডুবে মরি, তোমরা হবে প্রেমে যমুনা গো। শোনো, বলো বড় আশা নিয়ে এসেছিলাম পায়রাটাকে আমি ফিরিয়ে যাবো বলে। পায়রা যখন পেলাম না, তবে কয়েকটি কথা বলছি। এই তোমাদের গ্রামটার নাম কি? উচ্চানীনগর। উচ্চারীনগর। এই উচ্চারীনগরে দাঁড়িয়ে আজ আমি কঠোর প্রতিজ্ঞা করে যাচ্ছি। কি পিতা হলেন আবার অধিপতি চন্দ্রপতি সওদাগর, ওনারই পুত্র আমি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। চম্পকনগরে ঘর, যা চাই তা পাই, যদি না পাই তাদের কাছ থেকে আমি জোর করে কেড়ে নিয়ে যাই। তাই কঠোর এই উজানিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, কথাটা যেন মনে থাকে। তোমাকে যারা কাউকে বিয়ে করবো না। শোনো, আমার সঙ্গে কি পেতে গেলে হ্যাঁ, এই জন্মে নয় 7 জন্মে যাও। ওই যে লেলহাগুলা আছে না, লেলহা গোলা এই! জায়গাটা আমি ওই যে লালাগুলা আছে না, লাগুলা হ্যাঁ লালাগোলা? লালাগুলা, নালা গোলা। হ্যাঁ আচ্ছা বল। ওই নদীর বালি দিয়ে আগে দাঁতগুলো ভালো করে মেজে এসো, তারপর আমার সঙ্গে বিয়ে করার চেষ্টা করো। তাই? ও এত বাবা। তোমার সখীর গুণ, আমিও প্রতিজ্ঞা করলাম, কি আমি যদি সিপাই হয়ে থাকি, ওর বন্ধু হয়ে থাকি, আজকে প্রতিজ্ঞা করনু। প্রতিজ্ঞা না প্রতিজ্ঞা? ওটাই হ্যাঁ। প্রতিজ্ঞা করলাম, কি তোমার মাথায় সিঁদুর দিয়ে আমার বাড়ির বউ করে নিয়ে গিয়ে তোমার ঘাড়ের উপরে চড়ে আয় চুপ। জানো চিপনু, আমার জন্য কত ছেলে পাগল। তোর রাস্তায় জন্য গিয়ে- অনেক ছেলে রেশন কার্ড দিয়ে ওইখানে লাইন দিয়ে আছে রে। হ্যাঁ, সকালে বলছে এই তোকে ধরবে আর ছাড়বে, তোকে ধরবে আর ছাড়বে, তোকে ধরবে আর ছাড়বে। প্রতিজ্ঞা করলাম, আমার বন্ধু যেমন প্রতিজ্ঞা করে গেছে ওই মেয়েটির সিদায় সেতুর দিয়ে নিয়ে যাবে, আমিও প্রতিজ্ঞা করলাম কি তোকে বিহা করে হ্যাঁ। অটোতে করে, অটোতে না আটিস যদি, তাহলে নালাগোলার একটা বাস রিজার্ভ করবো। তুই যত চ্যাপটা আছিস এই শোন করে শোন, তোকে নিয়ে যাবো। শোন, আমার গায়ে যদি টাচ করো, আই শোন, শুনতে বলিনি, বলছি যে শোন। ও শুনতে, আমি ভাবছি হ্যাঁ। শুনতে বলছে বোধহয়। আমার গায়ে যদি টাচ করো না, কারেন্টের যেরকম শর্ট লাগে সেরকম শর্ট লাগবে, চ্যারেট হয়ে যাবে। আমি হচ্ছে 1000 পাওয়ারের। তুই 1000 হতে গেলে আমি 1500, 500 বেশি তোর থেকে। 1000 হলো তুই হলি মেয়ে ছেলে আর আমি বেটা ছেলে। বললাম বাড়ি। টাটা। মুখে ঝাঁটা। ওরে মরা পাঠা। সখী কি ওরা যেভাবে কথা বলে গেল, ওদের কথা শুনে মনে হলো এই পায়রাটি তাদেরই। তাই তাই এই পায়রাটিকে কি করি? কি করবি? চলো আমরা উড়িয়ে দিই। উড়াবি? এত ঝগড়া করে? হ্যাঁ সখী। তোর জন্য এত ঝগড়া করলাম ছেলেদের সাথে। দেখছো কি, হ্যাঁ ছেলেরা কিন্তু ভালোই ছিল দুটাই দেখতে। কেন, তোমার পছন্দ হয়েছে? এ মাইরি, ওই ছেলেটা না, বেশ সখী, পিতাকে বলে ওই ছেলেটার সঙ্গে তোমার বিবাহ ঠিক করবে। কিন্তু ওইটাও ভালো ছিল। না সখী, তাই চলো সখী, এই পায়রাটিকে আমরা উড়িয়ে দিই। তাই হ্যাঁ। বেশ, তবে নেই, চল। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশ, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি
সে যেন আসে।